শুভ সকাল বন্ধুরা। তো অনেকদিন পর আবার তোমাদের সামনে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন যেহেতু বিয়ে বাড়ির সিজন, তার জন্য কম বেশি একটু ব্যস্ত থাকি, তার জন্য না তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও আর নিয়ে আসতে পারি না, মানে ভিডিও করার সময় হয় না। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। আজকে হচ্ছে 2025-এর সবচেয়ে ভালো একটা পূর্ণিমার দিন। মানে পূর্ণিমা যদি বৃহস্পতিবার পড়ে সেটাকে খুব ভালো দিন বলেই সবাই মনে করে। তো আজকে ভোরবেলায় লেগেছে হচ্ছে পূর্ণিমা। তো আবার আগামীকাল ভোরবেলায় গিয়ে ছেড়ে যাবে, মানে আজকে অহোরাত্র হচ্ছে পূর্ণিমা। তো আমাদের তো নিচে কালী ঠাকুরের পাঠ আছে, সেখানে মাকে পূর্ণিমা অমাবস্যা আমরা যা পারি যেরকম পারি মাকে একটু ভোগ দেওয়ার চেষ্টা করি। তো আজকেও পূর্ণিমা, তাই ভাবছি নিজে হাতে আজকে একটুখানি যে আমাদের বিষ্ণুদেবের জন্য বা নারায়ণের জন্য আজকে একটু গোলা প্রসাদ বানাবো। তা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠেই সব বাসন টাসন মেজে নিয়েছি। মেজে নিয়ে ঘর বাড়ি পরিপাটি করে মুছে টুছে একদম কমপ্লিট। গতকালকে আমি পুজোর বাসন সব মেজে রেখে দিয়েছিলাম। তো এখন নিয়ে এসেছি হচ্ছে, বলো তো কি, আমাদের তো এখন বয়স হচ্ছে, আমরা এখন ক্রমাগত মানে 60, 70, 80 করে করে বয়সের দিকে এগিয়ে যাব। তাই বলো তো কি, যত মানুষের বয়স বাড়তে থাকে না, বেশিরভাগ সময় না আমাদের কোমরে হাঁটুতে মানে গিটে গিটে একটা ব্যথা সৃষ্টি হয়। তাতে আমাদের অনেকেরই কিন্তু কম বেশি খুব কষ্ট হয়। তো আমারও সেরকম কিন্তু কি হয়েছে বলো তো, ডান হাঁটুটা আমি দুর্গাপূজা পড়ে গেছিলাম, তারপরের থেকে না আমি শীতকাল হলেই আমার ডান হাঁটুটার মধ্যে বেশ ব্যথা হয়। কিন্তু তো আমি ভাবলাম এইভাবে ব্যথা হয়, পেইন কিলার খাওয়া আর ডাক্তারের ট্রিটমেন্ট, সেটা তো আমার জানাই আছে কি ট্রিটমেন্ট হয়। কপাল ভালো থাকলে ভালো ট্রিটমেন্ট হয়, আর নাহলে তো ভুলভাল। তো যাই হোক, যার জন্যে কিন্তু আমি সকালবেলা এখন মানে বলো তো কি, এই যে এইটা খাচ্ছি না, এটা হচ্ছে কি বলতো, আদা, হলুদ আর গোলমরিচ বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে 1 কাপ জলকে হাফ কাপ করে তারপর খাচ্ছি। তাতে কিন্তু আমার বেশ হাঁটুর ব্যথাটা কমে গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আগামী দিনে দেখাবো হাঁটু ব্যথার তেল বানানো, হাঁটু ব্যথার ক্রিম বানানো সব কিছু দেখাবো। সব কিছুই কিন্তু তোমরা নিজেরাই অনলাইন থেকে জিনিস কিনে বানিয়ে ফেলতে পারবে। তো চলো দেখি আজকে আর কী করি, কিরম কিরম করে পুজো করব সব তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমাদেরও যাদের মনে করো এরকম হাঁটুতে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা বা যে কোনো রকম ব্যথা, তারা কিন্তু অবশ্যই আদা, হলুদ আর গোলমরিচ দিয়ে কিন্তু আর একটুখানি হচ্ছে আখের গুড় দিয়েছে, এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে চায়ের বদলে এরকম একটা কাড়া বানিয়ে খেতে বলো। তাতে কিন্তু তোমাদের হাড়ের ব্যথা অনেকটা কমে যাবে। আমি তো বেশ আরাম পেয়েছি, তো আশা করি তোমরাও এটা করলে তোমরাও আরাম পাবে। তো এগুলো তো কোনো সাইড এফেক্ট নেই, এগুলো তোমরা করতেই পারো। তো চলো দেখো আমি কি কাজ করলাম। বন্ধুরা এই যে দেখো, ঘর বাড়ি আমার পুরো পরিপাটি হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ডের এই মশারিটার ইয়েটা ভাঁজ করব। এদিকে রান্নাঘর পুরো পরিপাটি হয়ে গেছে একদম। এই যে বরের জন্য হলুদের রেখেছে, বাসন টাসন এই যে সব মেজে পরিষ্কার করে ফেলেছি। আজকে নিরামিষ খাবো ভাবছি, নিরামিষ রান্না করব। তো জলও আমার আজকে লাগবে না, ভর্তি আছে। তো চলো এখন আমি এই হলুদের যে চাটা বানিয়েছি, এই হলুদের চাটা খাই, তারপরে পুজোর কাজে লেগে পড়ি। তো বন্ধুরা আজকে একটা খুব বছরের একটা খুব ভালো তিথি, বৃহস্পতিবার পূর্ণিমা। তা আমি পুজো করে নিয়েছি আমার ঘরে লক্ষ্মী সব ঠাকুরকে, নিচের মাকে ভোগ দিয়েছি, তোমাদেরকে দেখালাম। এখানে নারায়ণ ঠাকুরকে গোলা প্রসাদ দিয়েছি, তো তোমাদেরকে ভোগ দর্শন করিয়ে দিলাম সুন্দর করে। আজকে হচ্ছে বছরের সবচেয়ে একটা ভালো পূর্ণিমার দিন। সারাটা দিন মনে করো মানে পূর্ণিমা থাকবে। বৃহস্পতিবার পূর্ণিমা সহজে হয় না। তো চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলো অবশ্যই ভালোবাসার সঙ্গে দেখো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। তাই যে দেখিয়ে দিলাম, এই যে আমার মা, স্বয়ং মা লক্ষ্মী বসে আছে এখানটায়। ঠাকুরের এখানে পরিষ্কার করে সব পরিষ্কার আমার হয়ে গেছে। এখন বলো তো কি, এখন আমার বর গেল ওপরে স্নান করতে। এখানে নিচের বাচ্চাগুলো সব স্কুলে, তাই প্রসাদ ওদের ঢেকে রেখেছি। আর এখানে হচ্ছে বলো তো কি, আমার বর রান্না করছে আজকে হচ্ছে খিচুড়ি। এই যে খিচুড়ি বসিয়েছে, এখন আমাকে বললো তুমি এতে দেখো। তা এটা টুকটুক করে খিচুড়িটা এখন ফুটতে থাক। হ্যাঁ, আর এখানে বানিয়ে হচ্ছে ফুলকপি আলু শুকনো তরকারি,
এখানে কি বলে ছানার বড়াটা ভেজে রেখে দিয়েছে, বেগুন ভাজা করেছে, আর এটা আমি নামানোর আগে আদা আর কাঁচা লঙ্কাটা আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আসলে বলো তো বন্ধুরা, এইদিকে আমি তো একেবারেই একা, যার জন্য বলো তো ওই দিকে গেলে আমার এইদিকে হয় না। তো আমার বর যেহেতু রান্না টান্না করতে পারে, তার জন্য কিন্তু আমার অতটাও খুব একটা অসুবিধা হয় না। তো যাই হোক, প্রসাদ টোসাদ খেয়েছি। আজকের প্রসাদ তো মানে দারুণ হয়েছে, ওই গোলা প্রসাদটা অপূর্ব হয়েছে। তো আমার দেওরকে নিচে দিয়ে আসলাম, আর নিচের ঘরের যে বাচ্চাগুলো আছে সেগুলো ওর জন্য রেখে দিয়েছে, ওরা আসলে ওদেরকে দেবো। এইদিকে আমার এই রান্নাটুকুনি হয়ে গেলে পরে তারপরে একটুখানি বসবো, অন্য কাজ আছে, ছাদে যাব, ছাদের থেকে জামা কাপড় টাপড় আনবো, তারপরে খাবো টাবো, খেয়েটে তারপরে হাত পা ধুয়ে আবার এই জামাটা ছেড়ে ফেলবো। কারণ বলতো এই জামাটা তো প্রসাদই হয়ে গেছে, সন্ধ্যাবেলা আবার ঠাকুরকে আমার সন্ধ্যা দিতে যেতে হবে, তা প্রসাদী জামা কাপড় পরে কিন্তু যেতে পারবো না। তা আজকে একটু গোলা প্রসাদ বানালাম, কেন জানো তো? আজকে হচ্ছে এই বছরের লাস্ট বৃহস্পতিবারে, মানে সারাদিন অহোরাত্র বৃহস্পতিবার পূর্ণিমা থাকবে, আজকেই হচ্ছে এই বছরের শেষ। আর একটা লাস্টে আছে, সেটা হচ্ছে বৃহস্পতিবার একদম সকাল ভোরবেলায় 6টা না 7টা ছেড়ে যাবে। তো যাই হোক, আজকের দিনটা খুব সুন্দর করে সেলিব্রেট করলাম, মানে মনের মতো করে ঠাকুরকে পুজো করলাম, তুলসী মাকে দুধ দিয়ে স্নান করালাম। এদিকে নতুন চাল দিয়ে হচ্ছে, মানে অনেক সময় হয় না যে নবান্ন উৎসব হয় বাড়িতে, তো আগে আমার শ্বশুরমশাই থাকতে সেই নবান্ন উৎসব হতো, কালী পুজোর সময় অনেকে কাজ টাজ করতো, তখন না আমার শ্বশুরমশাই তাদেরকে নিমন্ত্রণ করে নবান্নের দিন নতুন খাওয়া হতো, সেদিনকে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতো। সেই খাওয়া দাওয়া হতো, কত রকমের মাছ মানে বলার না। আমার শ্বশুর বাড়ি, যেই বাড়িতে আমি আগে বিয়ে হয়ে উঠেছিলাম, সেই বাড়িটা বাবা যখন ছিল না, ঠিক মনে হতো একদম জমিদার বাড়ির মতন। তো বাবা মারা যাওয়ার পরে আস্তে আস্তে করে বাড়িটা কেমন জানি ফিকা হওয়া শুরু হয়ে গেল। তো যাই হোক, তো ওই আজকে অঘ্রাণ মাস চলেই যাওয়ার মুখে, তার জন্য আমি বরকে বললাম আজকে দিনটাও ভালো আছে, তুমিও নতুন চাল নিয়ে আসো, নতুন চাল দিয়ে মা লক্ষ্মীকে একটুখানি মানে নৈবেদ্য করে দিই সব ফল টল দিয়ে, তাহলে নতুনটাও আমাদের খাওয়া হয়ে যাবে। তখন ও বলে তাহলে ঠিক আছে, নতুন চাল দিয়ে খিচুড়ি বানাবো। তা আজকে আমাদের বলতে বলো নতুন খাওয়া, মানে আমাদের বাড়িতে নবান্ন উৎসব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি টানবো না, কেন বলো তো বিকালে আমার অনেক কাজ আছে, তখন আমি তোমাদের সামনে ক্যামেরা নিয়ে এসে ভিডিও করতে পারবো না। মানে বলো তো কি, আমি এখন কি হয়েছে বলো তো, মানে সোশ্যাল ওয়ার্কারের মতো হয়ে গেছে, তো সোশ্যাল ওয়ার্কিং করতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে একজনের কে নিয়ে আমার একটা প্রোগ্রাম আছে, সেটা আমি চাইবো যাতে সাকসেস হয়, তার যাতে ভালো হয়। তো বন্ধুরা, তোমাদেরকেও হয়তো সেইটা প্রোগ্রামটা সম্বন্ধে আগামী দিনে বলবো, আর দেখি আগে এটা করে কি হয়, তারপরে তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা চলো, এখন খাওয়া দাওয়াটা বাকি আছে, তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখী থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে হাসি খুশি। তো বন্ধুরা, আগামী দিনে কিন্তু অবশ্যই ভালোবেসে আমার সঙ্গে থাকতে হবে। তাহলে আসি, টাটা।